লিলি কলেজ জীবনেই প্রথম প্রেম করে মিটন নামক একজন সহপাঠীকে বিয়ে করে ফেলে। অবশ্য বিষয়টা গোপন রেখেছিল তারা সবার অজান্তে সংসার করত। এর মধ্যে পারিবারিকভাবে লিলির জন্য বিয়ের নানা সম্বন্ধ আসতে থাকে, তবে লিলি ভয়ে বলতে পারছে না কিছু। এদিকে মিটনের পারিবারিক অবস্থাও কিছু জানে না লিলি। প্রেমে অন্ধ হয়ে বৃন্দাবনে ঝাঁপ দিয়েছে। একদিন মিটনকে লিলি বলে, শোনো মিটন, ঘর থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি একটা কিছু ব্যবস্থা করো। মিটন বলল, লিলি একটু এদিক সেদিক করে সামলিয়ে নাও, সামনে আমার দুলাভাই আসছে বিদেশ থেকে, ওনাকে বলে বুঝিয়ে শুনিয়ে একটা ব্যবস্থা করব। লিলি বলল, মিটন তোমার পারিবারিক ডিটেলস ডাটাটা একটু দাও। আমার বড় আপুকে বলেছি আমাদের সম্পর্কের কথা, সে বলেছে আব্বা আম্মার সাথে এ ব্যাপারে একটা আলোচনা করবে। এটা শুনে যেন তেলে বেগুনে জ্বলে উঠল মিটন, কারণ মিটন দুশ্চরিত্র, স্বার্থপর এবং লোভী টাইপের ছেলে। সে লিলিকে গোপনে বিয়ের নামে ভোগ করেছে। মিটন লিলিকে বলল, লিলি এত তাড়াতাড়ি জানাজানি হলে দুজনের পরিবারের কেউ না কেউ নাও মানতে পারে, তাই বলছিলাম আরো কিছু সময় ধৈর্য ধরে কষ্ট করো। লিলি বলল, না কিসের ধৈর্য, তুমি পুরুষ মানুষ, তোমার সমস্যা কোথায়? তোমার কাছে অনুরোধ করছি, আমাকে গোপনে বিয়ে করেছো, এখন তুমি সব ব্যবস্থা করো। মিটন এবার আস্তে আস্তে বেইমানি করা শুরু করেছে, কারণ গোপনে আকদ করেছে, কিন্তু কোর্ট ম্যারেজ বা সরকারিভাবে কোনো কাবিন রেজিস্ট্রি করেনি। মিটন এবার বলল, আমার দুই ভাই আমার বড়, এখনো ওরা বিয়ে করেনি, ওরা বিয়ে না করা পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। লিলি বলল, মিটন আমি নারী, আমার কষ্টটা একবার বোঝার চেষ্টা করো। আমি সংসারে কিভাবে মুখ দেখাবো? ভালোবেসে তোমাকে বিয়ে করেছি, তোমাকে আমার সব সঁপে দিয়েছি, আজকে তুমি দায় এড়াতে চেও না প্লিজ মিটন। এদিকে লিলির বড় আপুকে কথাটা জানিয়েছিল লিলি, তাই সব খোঁজ খবর নিয়ে জানলো মিটন লোভী প্রকৃতির মানুষ, তার মাও লোভী ঝগড়াটে। তাই লিলিকে বলল, লিলি তুই ভুল করেছিস, ভুল মানুষের সাথে সম্পর্কটা করেছিস। লিলি বলল, আপু সে আমাকে বলেছিল আমাকে ছাড়া সে বাঁচবে না, আমি যদি তার প্রেমে সাড়া না দেই সে সুইসাইড করবে। নিরুপায় হয়ে তার প্রস্তাবে রাজি হই এবং তাকে গোপনে বিয়ে করি। বড় আপু বলল, বর্তমান সমাজে এমন সাধুবেশে শয়তানগুলো প্রতিনিয়ত মানুষের সর্বনাশ করছে, কেন জানি তোদের মতো শিক্ষিতা স্মার্ট মেয়ে তাদের ফাঁদে পড়ে সবকিছু হারাচ্ছে, আফসোস তোদের বোকামির জন্য। লিলি এবার মিটনের কাছে গিয়ে বলল, মিটন শোনো, আমি তোমার স্ত্রী, তোমার এলাকার গণ্যমান্য ব্যক্তি বা তোমার পরিবারের লোকদের কাছে যাব, তুমি কেন এত বড় বেইমানি করতে চাও আমার সাথে? মিটন বলল, আমি যে তোমাকে বিয়ে করেছি তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? কি নিয়ে আমার বিরুদ্ধে নালিশ করতে দাঁড়াবে? তার চেয়ে ভালো চুপচাপে অন্যজনের কাছে বিয়ে বসে যাও। লিলি হাউমাউ করে কেঁদে উঠে বলল, এই কি তোমার প্রেম ভালোবাসা? এই কি তোমার আসল রূপ? তুমি না আল্লাহ রসুল সাক্ষী রেখে আমাকে বিয়ে করেছো শরিয়াত মতে, এখন কেন আমাকে কাঁদাচ্ছ? মিটন অট্টহাসি দিয়ে বলল, এগুলো তো জাস্ট এনজয় বেবি, টেনশন করো না। তোমার বাবা মাকে বলো আমাকে 10 লক্ষ টাকা, ফুল ফার্নিচার, টিভি, ফ্রিজ সহ আরো 2000 বরযাত্রী খাওয়াতে। ও আমার 3 দুলাভাইকে আংটি স্যুট দিতে পারলে তখন দেখা যাবে। লিলি বলল, ছি ছি মিটন, তুমি এত বড় লোভী? তাহলে কি এত সব প্রতিশ্রুতি, আদর, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা সবই অভিনয়? মিটন বলল, কিসের অভিনয়? বর্তমান আধুনিক সমাজে রাস্তাঘাটে, পার্কে, বিচে কিংবা হোটেল রেস্তোরাঁয় এসব স্বাভাবিকভাবেই চলছে। আর এসো কালকে আমরা বেড়াতে যাব। লিলি বলল, কোথায় যাব? তুমি কোথায় নিয়ে যাবে? লিলি মনে মনে ভাবলো এবার উল্টো ফাঁসাতে হবে, না হয় এদের মতো জানোয়ারদের প্রশ্রয় বেড়ে যাবে। পরদিন লিলি সাজগোজ করে মিটনের সাথে দেখা করতে এসেছে। এত সুন্দর এবং লাস্যময়ী বেশে এসেছে যেন মিটন লোলুপ দৃষ্টি ফেরাতে পারছে না। মিটন তাকে দেখে অবাক হয়ে যায়, মনে মনে ফন্দি করে, আমি তো কয়েকদিনের মধ্যে বিদেশ চলে যাব, সামনে যে কয়েকদিন আছি আমি একটু এনজয় করি। চালাকি করে একটা মুচকি হাসি হেসে লিলিকে বলল, লিলি আমি তো সেদিন তোমাকে একটু ট্রাই করে দেখছিলাম, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, আমার সেই পরীক্ষায় তুমি পাশ করেছো, চলো আমরা ঘুরে আসি। লিলি মনে মনে বলল, আমাকে নিয়ে খেলার সুযোগ আর পাচ্ছ না মিটন, এবার শুরু হবে তোমাকে নিয়ে খেলা। লিলিও দাবার প্রথম চাল শুরু করে আবেগ জড়ানো কণ্ঠে বলল, দুষ্টু কোথাকার, মিছে মিছি কেন আমাকে এত কাঁদালে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এদিকে লিলির বড় বোন দুলাভাই দূর থেকে সবকিছু গোপনে ভিডিও রেকর্ড করা শুরু করে। মিটন এবার হাসি মুখে বলল, চলো যেখানে যাবার প্ল্যান করেছিলাম সেদিকে যাই। এবার তারা সেই স্থান ত্যাগ করে আপা দুলাভাই ও তাদের ফলো করতে থাকে। তারা একটা হোটেলে প্রবেশ করে, পেছন পেছন আপা দুলাভাই ও হোটেলের গেটে প্রবেশ করে। হোটেল রুমে মিটন লিলির সাথে দৈহিক মিলন শেষ করে লিলিকে বলছে, জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেয়েছো? লিলি বলছে, এই দেখো বার্থ কন্ট্রোল পিল। এক হাতে সেটা দেখায়, অন্য হাতে গ্যাস্ট্রিকের ঔষধ নিয়ে রাখে। মিটনের চোখে ধুলো দেওয়ার জন্য তাকে বলল, ওখান থেকে পানির বোতলটা দাও তো। মিটন যখন পানির বোতলটা নিয়ে যাবে সেই ফাঁকে ওই পিল ফেলে গ্যাস্ট্রিকের বড়িটা মিটনের সামনে মুখে দিয়ে লিলি বলল, পিলটা খেয়ে নেই, পরে আবার ভুলে যাব। মিটন মনে মনে খুশি, নির্দ্বিধায় সব করা যাবে। লিলি যত দ্রুত সম্ভব ঔষধটা খেয়ে নেয়। এই বিষয়টা তার আপা এবং দুলাভাই ভিডিও করে নেয় এবং নিঃশব্দে সরে পড়ে। লিলির বোন এবং দুলাভাই ওখান থেকে সরাসরি থানায় চলে যায় এবং পুলিশ অফিসারকে ভিডিও ফুটেজগুলো দেখায় এবং সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বলে।
বলে। পুলিশ অফিসার তাদের কাছে জানতে চায় ওরা এখন কোথায়। দুলাভাই বলল, এখন ওরা সেই হোটেলেই আছে। আপনি যদি এখন আমার সাথে চলেন তাহলে ওই কালপিটটাকে হাতে নাতে ধরতে পারবেন। ঠিক আছে চলুন, এই বলে তাদেরকে সাথে নিয়ে বের হয়। মিটন ও লিলি তাদের শারীরিক কসরত শেষ করে বিছানা থেকে উঠতে যাবে, এমন সময় পুলিশ অফিসারকে নিয়ে লিলির বোন এবং দুলাভাই সেই কামরায় প্রবেশ করে। পুলিশ দেখা মাত্র মিটন তো ভয় পেয়ে একেবারে জড়সড় হয়ে গেল। তারপর একটু ভাব দেখিয়ে বলল, কি ব্যাপার অফিসার, আপনি বিনা অনুমতিতে এভাবে কারো কামরাতে প্রবেশ করতে পারেন না। অফিসার কোনো কথা না বলে ঠাস করে তার মুখে একটা চর বসিয়ে দিয়ে বলল, হারামজাদা, আমাকে আইন শেখাচ্ছিস? বল এই মেয়ের সাথে তোর সম্পর্ক কি? স্যার, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমরা এমনি। ওর কথা শুনে লিলি যেন আকাশ থেকে পড়ল। তৎক্ষণাৎ মিটনের কলার ধরে বলল, কি বললে? আমি তোমার কেউ নই? না মানে আমি বলতে চাচ্ছিলাম। অফিসার ধমক দিয়ে বলল, আমি কি রে? বল এই মেয়েটার সাথে তোর সম্পর্ক কি? লিলি বলে উঠল, ও আমার স্বামী, আমরা দুজনে স্বামী স্ত্রী। অফিসার পুনরায় ধমক দিয়ে বলল, কি প্রমাণ আছে যে তোমরা স্বামী স্ত্রী? লিলি কান্না বিজড়িত কণ্ঠে বলল, আমরা কোনো কাজী অফিসে কিংবা কোর্টে গিয়ে বিয়ে করিনি, আমরা এমনি ইসলামী শরিয়াত মতো বিয়ে করেছি। তার মানে কোনো আইনগত স্বীকৃতি তোমাদের নেই? এখন আপা বলে উঠল, না নেই, এই ধোকাবাজ তা হতে দেয়নি, আপনি এর একটা ব্যবস্থা করুন। অফিসার বলল, ঠিক আছে, আপনারা সবাই চলুন আমার সাথে, এক্ষুনি আমরা সবাই কোর্টে যাব এবং আমার জিম্মায় তাদের দুজনের বিবাহ সম্পূর্ণ করাবো। তার কথায় সবাই সম্মতি জানালো। দর্শক, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। গল্পটির রচনা ও পরিচালনায় এম এ নয়ন চৌধুরী, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী। ধন্যবাদ।